রামনগর তুমি কার, অধিকারী না গিরির? সঞ্জয় গারুর দলবদল এবং রাতারাতি ইউ টার্ন ঘিরে জমজমাট তরজা পূর্ব মেদিনীপুরের রামনগরে। সঞ্জয় গারু জোড়াফুল ছেড়ে পদ্মে যোগ দেন, আবার 1.5 দিনেই ব্যাক টু প্যাভিলিয়ন। আয়ারাম গায়ারাম সঞ্জয়ের এই ফুল অদল বদলের পরেই শুভেন্দু অধিকারীর হুঙ্কার, গড় গড়ই থাকে। বিজেপি ত্যাগ, তৃণমূলে যোগদান, 24 ঘন্টাও কাটল না, ঘর বাপসি। তৃণমূল ছেড়ে আবার বিজেপিতে, কার্যত আয়ারাম গয়ারামের নজির সৃষ্টি করলেন রামনগরের নেতা সঞ্জয় গারু। বিজেপি ছেড়ে তৃণমূলে গিয়ে ফের ফিরলেন বিজেপিতে। রামনগরের পালধুই গ্রাম পঞ্চায়েত শুধু নিজের জেলা নয়, এই এলাকার শুভেন্দুর গড় বলেই পরিচিত। পঞ্চায়েতও গেরুয়া শিবিরের দখলে। 26-এর ভোটের মুখে বিরোধী দলনেতার খাস তালুকেই ভাঙনের খবরে রাজ্য রাজনীতিতে হইচই পড়ে যায়। শুক্রবারই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন দাপুটে নেতা ও পঞ্চায়েত সদস্য সঞ্জয় গারু সহ 4 পঞ্চায়েত সদস্য। তাতে পঞ্চায়েত হাতে থাকবে কিনা তা নিয়ে পদ্ম শিবিরে শঙ্কা তৈরি হয়। কিন্তু রবিবারই ফের সঞ্জয় গারু ইউ টার্ন। ক্রিকেটের ভাষায় যাকে বলা হয় গোল্ডেন ডাক। ব্যাট করতে নেমে প্রথম বলেই আউট হয়ে 0 রানে প্যাভিলিয়নে ফেরত, যেন ছুটে গেলেন আর দৌড়ে ফিরে এলেন। কেন? বুথের কর্মীদের উদ্দেশ্যে তারা যেভাবে আমাকে তাদের মনের কথা, দুঃখ প্রকাশ যেটা বলেছে আমাকে, তাদের কথায় আমি ফেলতে পারিনি। সোমবার নিজে উপস্থিত থেকে দলে যোগদান করালেন তৃণমূলে যাওয়া সঞ্জয় গারু সহ 4 পঞ্চায়েত সদস্যকে। আর তারপরই হুঙ্কার, গড় গড়ই থাকে। পাল্টা কটাক্ষ করতে ছাড়েনি জেলা তৃণমূল নেতৃত্ব। গড় গড় কিছু নেই, কিসের গড়? উনি দেখি গড় গড় চিৎকার করছেন। আর গড় থাকলে তো 2021 সালে আমরা 9টা, বিজেপি 7টা। রামনগর আবার অখিলগিরির বিধানসভা এলাকা। মূলত তার হাত ধরে জোড়া ফুলে ভিড়েছিলেন সঞ্জয় গারু। কয়েক ঘন্টাতেই প্রত্যাবর্তনের পর তাঁর দাবি জোর করে দলে ফেরানো হয়েছে। যারা আমাদের দলে জয়েন করেছে, কাল রাত 1টার সময় সেই লোকটাকে তুলে তাকে জোর করে পতাকা ধরিয়েছে। সে আজকে বিবৃতি দিয়েছে। পালধুই পঞ্চায়েতের সমীকরণ তাহলে কি দাঁড়ালো? গত পঞ্চায়েত ভোটে পালধুই পঞ্চায়েতে মোট আসন ম্যাজিক ফিগার 11। গত পঞ্চায়েত নির্বাচনে 15টি আসন পায় বিজেপি। তৃণমূলে দখলে যায় 6টি আসন। 4 সদস্য দলত্যাগে বিজেপির আসন কমে দাঁড়ায় 11। তৃণমূলের আসন বেড়ে হয় 10। সঞ্জয় গারুর প্রত্যাবর্তনের পর বিজেপি 12, তৃণমূল 9। পালধুই পঞ্চায়েতে মোট আসন 21। তৃণমূলের অবশ্য দাবি আরও কয়েকজন পঞ্চায়েত সদস্য যোগাযোগ রাখছেন। শীঘ্রই পালধুই পঞ্চায়েত তাঁদের দখলে আসবে। পাল্টা বিজেপিরও প্রায় একই দাবি। এই দাবি পাল্টা দাবির মধ্যেই রামনগরে রাজনৈতিক উত্তেজনার পারদ তুঙ্গে। রামনগর থেকে কিরণ মান্নার রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।